নমস্কার। সেমিস্টার 4 এবং সেমিস্টার 2 এর আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন করছি। প্রথমটা বলেছে সলভেশন এনার্জি কার বেশি। ফার্স্ট কোশ্চেনটা দেখো, সলভেশন এনার্জি কার উপর ডিপেন্ড করে, সেটা হলো আয়নিক পোটেনশিয়াল মানে চার্জ বাই রেডিয়াসের উপর ডিপেন্ড করে। এখন দেখো, লিথিয়ামের সাইজটা সব থেকে ছোট, তাই লিথিয়ামের রেডিয়াস সব থেকে ছোটো হলে আয়নিক পোটেনশিয়াল সব থেকে বেশি এবং সলভেশন এনার্জি বেশি হবে। তো সলভেশন এনার্জির অর্ডারটা হবে লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর হবে পটাশিয়াম। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা বলেছে ICl3 স্ট্রাকচারটাকে ড্র করতে বলেছে। দেখো, ICl3 আয়োডিনের 7টা ইলেকট্রন, ক্লোরিনের 3x1 মানে টোটাল 10টা, পেয়ার হবে 10/2 মানে 5টা, লাইগ্যান্ড আছে 3টে মানে লোন পেয়ার হবে তোমার কাছে 2টো। এখন স্ট্রাকচারটা কেমন হবে? দুটো লোন পেয়ার কোথায় থাকবে? দুটো লোন পেয়ার তোমার কাছে থাকবে ইকুইটোরিয়াল পজিশানে, আর এখানে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। এবার হলো এটা হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কী করে করব? এসে একটা দিলাম, এখানে 3টে এক্সাইটেড স্টেট অফ আয়োডিন, তাই তো? প্রথমে দুটো লোন পেয়ার আছে, লোন পেয়ার দুখানা থাকবে ফার্স্ট। তো ফার্স্ট দুখানা লোন পেয়ার থাকবে, তাহলে প্রথম লোন পেয়ার দ্বিতীয় লোন পেয়ার দিয়ে দিলে, ঠিক আছে? আর বাকি তোমার কাছে সিঙ্গেল ইলেকট্রন থাকবে। মোট 7 ইলেকট্রন দেওয়া গেছে। তো এখানে ক্লোরিন সিগমা বন্ড করছে, এখানেও সিগমা, এখানেও সিগমা। তাহলে কোন কোন অরবিটাল হাইব্রিডেশন করছে? এত দূর। তাহলে sp3d হবে এর হাইব্রিডেশন। স্ট্রাকচারটা হবে TBP, বাট শেপটা হবে তোমার কাছে টি শেপ হলো স্ট্রাকচার। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা বলেছে, থার্ড কোশ্চেন বলেছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটাকে ড্র করতে বলেছে। তাহলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কী করে ড্র করবে? দেখো, এটা যদি A হয় আর Cটা কোথায় হবে? এক্সোথার্মিক রিয়াকশান একেবারে নিচে থাকবে, Bটা মাঝামাঝি জায়গায় থাকবে। তাহলে কী হবে? A থেকে Bতে যাচ্ছে, হ্যাঁ। আর প্রথমটা বলেছে স্লো মানে কী হবে? হামটা বেশি হবে, তারপরে হামটা কী হবে? কম হবে। ঠিক আছে। এটা এনার্জি আর এটা হলো রিয়াকশান প্রোগ্রেস। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 বলেছে RS নোমেনক্লেচার করে তোমার কাছে এনার্জি মানে RS নোমেনক্লেচার করে IUPAC নোমেনক্লেচার করতে হবে। তাহলে প্রথমে এটাকে আমি ফিশার প্রজেকশন লিখে নিলাম। এটা হবে H, এটা হবে OH। নাম্বারিং করে দাও। OH হলো 1 নম্বরে, এটা 2 নম্বরে, এটা 3, এটা 4, তাই তো? তাহলে একটাকে চাপো, পড়ে থাকছে 2 3 4, আরে ঘুরছে। রুল কি? 4 3 2 1 প্লাস মাইনাস, তাই তো ছিল ব্যাক সাইডে। তাহলে 1 চেপেছি মানে মাইনাস, তাহলে আরে ঘুরছে মানে S হবে। তাহলে S। এবার দেখো নাম্বারিং করো, 1 2 নম্বরে OH গ্রুপ আছে, S2 হাইড্রক্সি, 2 নম্বরে OH গ্রুপ আছে। এবং কটা কার্বন হচ্ছে? মোট 4টে কার্বন। এটা একটা, দুটো, আর এখানে আরও দুটো, 4টে মানে বিউট সিঙ্গেল বন্ডে N। ঠিক আছে। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনটা আমাকে বলেছে এই যে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে এটা কেন ফেভারেবল, এটা জানতে চেয়েছে। তো দেখো, যদি সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় তাহলে কী হবে? এইখান থেকে ফার্স্ট স্টেপে এইখান থেকে কী হবে? ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে। তাহলে ওয়াটার মলিকুল বেরিয়ে গেলে কেমন দেখতে হবে? এটা O আর হলো H2O। তাহলে দেখো, প্রথম কথা, এইখানে যে রিয়াকশানটা করেছি, এই রিয়াকশানে একটা থেকে কটা তৈরি হচ্ছে? দুটো তৈরি হচ্ছে টোটাল, তাই তো? তাই ডেল্টা এসটা কী হচ্ছে? পজিটিভ হচ্ছে। এবার ডেল্টা G সমান কী জানি? ডেল্টা H মাইনাস T ডেল্টা S। তাই ডেল্টা এসটা পজিটিভ, তার মানে ডেল্টা Gটা কী হবে? নেগেটিভ হবে। তার মানে এটা একটা স্পন্টেনিয়াস রিয়াকশান। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6 বলেছে এটা লুইস ডট স্ট্রাকচার করতে। তো দেখো, আমাকে কার লুইস ডট স্ট্রাকচার করতে বলেছে? SO2 করতে। তাহলে S এরম করে দেবো। এবার ইলেকট্রনগুলো দাও, সালফারে
ভ্যালেন্সি মেকআপ করো, এখানে দুটো থাকবে। এটা দেওয়ার পর অক্সিজেনে ভ্যালেন্সি মেকআপ করলে আরও 4টে থাকবে, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, তারপরটা বলেছে কম্পেয়ার স্টেবিলিটি, এদের স্টেবিলিটিটাকে কম্পেয়ার করতে হবে। তো দেখো ফার্স্ট যে কম্পাউন্ডটা রয়েছে, ফার্স্ট যেটা রয়েছে সেটা দেখো রেজোন্যান্স করছে, দ্বিতীয়টাও রেজোন্যান্স করছে এবং লোন পেয়ার দিয়ে বোথ সাইড রেজোন্যান্স করছে। কিন্তু তৃতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো NO2 গ্রুপ কী করছে, টেনে নেয়। ঠিক আছে, ইলেকট্রন টেনে নেয়, ফলে কি করছে, এই কার্বোক্যাটনটাকে কি করছে বলো তো, ভেরি আনস্টেবল করে দিচ্ছে। তাহলে সব থেকে বেশি স্টেবল কোনটা, সব থেকে বেশি 1 2 3 যদি করি, সব থেকে বেশি স্টেবল 2, তারপরটা হলো 1 এবং সব থেকে আনস্টেবল হলো 3। ক্লিয়ার? তো এই ছিল আমাদের কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও একটা সেট নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।